মাসি, ও মাসি, মাসি। ও তুই এসেছিস? আয় ঘরে আয়, চেয়ারে বল। আরে কতদিন তোমার সাথে গল্প আড্ডা করা হয়নি, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প আড্ডা করে যাই। আমার কলেজ কয়দিন বন্ধ আছে, আমি কয়দিন এখানেই থাকবো। আসছিস যখন ভালোই করেছিস, বারান্দাটা একটু ঝাড় দিয়ে দে, তারপরে ফ্যান চালিয়ে দুজনে ঘরে বসে বসে গল্প করব। আচ্ছা মাসি, ঠিক আছে, তাহলে বারান্দাটা ঝাড় দিয়ে দিই, তারপর বসে বসে দুজন গল্প করবো ফ্যানের নিচে। হ্যাঁ মাসি, আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। বাবা একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আমার কোমরে না ভীষণ ব্যথা, তুই আমার উঠোনটা একটু ঝাড় দিয়ে দে। আমার ভুটোয় ঝাড় দিতে মাজায় ভীষণ ব্যথা করে, তারপরে দুইজনে ফ্যানের তলায় বসে বসে গল্প করবো। ঠিক আছে মাসি, আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। মাসি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। বাবা তুই এসে পর্যন্ত যা যা বলছিস সবই করে দিচ্ছিস। বারান্দাটা ঝাড় দিলি, উঠোনটা ঝাড় দিলি, আর কটা বাসন আছে টেবিলে জানা, ধুয়ে নিয়ে আয় না কল থেকে। আমার এই জানাটায় ভীষণ ব্যথা, তারপরে ফ্যানের তলে বসে বসে দুজনে গল্প করব। ঠিক আছে মাসি, থালা বাসনগুলো মেজে দিচ্ছি, তারপরে দুজন গল্প করবানি। মাসি, থালা বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আবার। তাহলে আর একটা কাজে বলি মা, কটা বিড়ি বাঁধা আছে ওই খাটের তলায়, ওই বিড়ির মুখ কটা একটু গুজে দে, একটু পরে আমার বিড়ি দিতে যেতে হবে, তারপরে বসে বসে দুইজনে কথা বলবানি, ফ্যানের তলায় বসে গল্প করবানি। মাসি, একটু আগে আমার বান্ধবী ফোন করেছিল, ও বলল কালকে কলেজে পরীক্ষা, সকালবেলার মধ্যে পরীক্ষা দিতে যেতে হবে। তো আমি যদি এখন এখান থেকে না বেরোই, আমি কালকে কলেজে পরীক্ষা দিতে যেতে পারবো না, ওই জন্য আমার এখনই বাড়ি যেতে হবে। কিছু মনে করো না মাসি, আমার এখনই যেতে হবে, আমি গেলাম। আরে 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 চলে যাচ্ছিস কেন? তুই তো 2 দিন থাকবি বললি, থাকবি না? আরে মাসি, এখনো থাকা সম্ভব না, কালকে পরীক্ষা, আমার যেতে হবে। হ্যালো শাবাশ, ওরা কেন?